হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের। তোমার সাথে গিওরু মার্কেটস কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আপনি আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি অধ্যয়ন করতে পারেন। এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখব। ক্যাম্পিং ওয়ার্ল্ড হোল্ডিংস ইনক, টিকার কিউও। এই পর্যালোচনাটি ২-৫ মার্চ ২০২৫ পর্যন্ত তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি ক্যাম্পিং ওয়ার্ল্ড হোল্ডিংস ইনক উপশ্রেণীর অন্তর্গত। ওয়েস ক্যাম্পিং ১-৯টি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে, এটি বেশ প্রতিনিধিত্বশীল। আমরা এই ভিডিওর শেষের দিকে নেওয়া সিদ্ধান্তগুলি দেখতে পাব। কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ: ১-০ পয়েন্টের মধ্যে বিযোগ ৫-৫। উপশ্রেণীর জন্য গড় ফলাফল ২-৫ পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন স্টক মার্কেটের মোট ফলাফল হল ১-৯ পয়েন্ট। বিযোগ ৫ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে ক্যাম্পিং ওয়ার্ল্ড হোল্ডিংস ইনক। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ক্যাম্পিং ওয়ার্ল্ড হোল্ডিংস ইনক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি ১-২ মাসেরও বেশি কোম্পানির শেয়ার ক্যাম্পিং ওয়ার্ল্ড হোল্ডিংস ইনক -২.৮% গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে -২.৬%। এটি অবশ্যই কিছু বোঝায় না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। কোম্পানির বাজার মূলধন ক্যাম্পিং ওয়ার্ল্ড হোল্ডিংস ১.৮১ বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল ১.৯ বিলিয়ন। ক্যাম্পিং ওয়ার্ল্ড হোল্ডিংস ইনক ৯.৬৩৯% শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর মাঝারি আকারের কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল ০.৩৩ বিলিয়ন। ১.৩ বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ। ক্যাম্পিং ওয়ার্ল্ড হোল্ডিংস ইনক ২.৪১২% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। বিনিময় এবং বই মূল্য দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ ক্যাম্পিং ওয়ার্ল্ড হোল্ডিংস উপশ্রেণীতে বাজার মূল্য ৯.৬৩৯%। ব্যালেন্স শীট মূলধন ২.৪১২%, যা বাজার মূলধন শেয়ারের তুলনায় ৭.৫% কম। প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ বিযোগ ১ পয়েন্ট। সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ ৩.৬২৭ বিলিয়ন। বুক ভ্যালুতে ঋণের পরিমাণ ইকুইটির ১.০৯৯১%। কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের ফলাফল খুব খারাপ বিযোগ ২ পয়েন্ট। কোম্পানির স্টক মূল্যের ভারসাম্য মুনাফা ০। যখন উপশ্রেণীর গড় হল ৫.৩৪৪, যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ। স্টক এক্সচেঞ্জ মূল্যের সূচকগুলির মূল্যায়ন উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে তার লাভের সাথে খুব খারাপ বিযোগ ২ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য লাভ ছিল -৩৯ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা। এটি কোম্পানির দামের জন্য খারাপ। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো ১ পয়েন্ট। কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য ০.৩। উপশ্রেণীর গড় হল ০.৫, এটি উপশ্রেণীর তুলনায় ৪.০% কম। উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন ভালো ০.৫ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য রাজস্ব ছিল ৬.১০০ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা। এটি কোম্পানির সম্ভাবনার জন্য খুবই নেতিবাচক।
উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। মার্জিন হোল -0.6%, যার উপশ্রেণীর গড় 0.1%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 0.7%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় বিযোগ 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 1.3647%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 4.2% বেশি। এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ক্যাম্পিং ওয়ার্ল্ড হোল্ডিংস বরং অবমূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ $1,38,000, যেখানে উপশ্রেণীতে $1,96,000। উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল 2.96%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ $3,000। উপশ্রেণীতে গড় হল $4,000 এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 7.06%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় বিযোগ 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ $467,000। উপশ্রেণীতে $410,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.4%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় বিযোগ 0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ 1.37%, যার উপশ্রেণীর গড় 9.8%। এটি একটি ছোট স্কুইজ সূচক। সূচক রসাই 1.4 কোম্পানির জন্য 4.3% একটি স্তর দেখায় ক্যাম্পিং ওয়ার্ল্ড হোল্ডিংস, যখন উপশ্রেণীর জন্য রেসাই স্তর 1.4 প্রায় 4.1%। প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি শেয়ারের মতো একইভাবে উদ্ধৃত করা হয় ক্যাম্পিং ওয়ার্ল্ড হোল্ডিংস। কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় 1.772। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 2.722। প্রকৃত অনুমানের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় 5.4%। আসুন অর্ডার টেবিলটি দেখি, যা প্রত্যেকের জন্য উপলব্ধ। এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে এই সিজনে তথ্য ব্যবস্থার দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে ক্যাম্পিং ওয়ার্ল্ড হোল্ডিংস তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়। শেয়ার প্রতি 1.773 মূল্যে একটি ট্রেড ডাউন খুলুন। কোম্পানির একটি মোটামুটি কম রেটিং আছে কারণ চুক্তি খোলা হয়েছিল। কোম্পানির মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 1.534 এ সেট করা হয়েছে। স্টপ লস 2012 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। তারপর 24 এপ্রিল 2025 তারিখে ট্রেডিংয়ের ফলাফলের উপর ভিত্তি করে লেনদেন স্বয়ংক্রিয়ভাবে স্থির হয়, অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার ঠেহো প্রধান ক্রয় আদেশ হবে। মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য অন্য অর্ডার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ। গিওরু মার্কেটস।